আজকের দিনটা ছিল 31শে মে। আজকে হচ্ছে শনিবার। এখন সন্ধ্যে 7টার মতন বাজছে। আমি উজ্জ্বল আর তোজো একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কাজ ছিল। প্রথমেই এসেছিলাম ওই রাস্তার ধারে যে দোকানগুলো থাকে যেখানে ব্যাগ বাসনপত্র সব পাওয়া যায়, সেখান থেকে থলের মতন দেখতে এই ব্যাগগুলো একটা চেন দেওয়া নিয়েছিলাম। ওই যে দিদি কিনে দিয়েছে, আমাকে গিফট দিয়েছে গৃহপ্রবেশ পারপাসে, যেটা হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে নারায়ণ ঠাকুরের একটা সুন্দর বড় মূর্তি। তো সেটাকেই ভাবছি হ্যান্ড লাগেজ হিসাবে নিয়ে যাব এই ব্যাগগুলো করে, পরে প্যাকিং করলে বোঝা যাবে যে সেটা কতটা ইউজফুল হচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। কালকেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই উজ্জ্বল বলছে দুই শাশুড়ি মার জন্য দুটো আর কি শাড়ি কিনবে। তো লো ওয়েটের যে শাড়িগুলো, এগুলো বেশ ভালো ছিল ইন্ডিয়ান সিল্ক হাউসের, তো সেগুলোই কিনলাম। তারপরে চলে এসেছিলাম মামার বাড়িতে। প্রথমে ভেবেছিলাম মেলায় যাব, কিন্তু বাইরে যে পরিমাণ গরম আর মেলায় শনি রোববার হওয়ার জন্য যা ভিড়, তাতে ওই প্ল্যানটা ড্রপই করলাম। শরীর মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবে। দিদার সাথেও দেখা হয়ে যাবে, একবার ব্যাঙ্গালোর যাওয়ার আগে উজ্জ্বলেরও দেখা হয়ে যাবে। আর তোজো যখনই ব্যাঙ্গালোর ফিরে যায়, তখনই দিদা ওকে কিছু না কিছু টাকা দেবেই দেবে। যতই বারণ করি না কেন, দিদা তার স্বল্প উপার্জন থেকে এটা দেবেই, ওতেই দিদার খুশি। তারপর দিদা বলছিল বলে পোচ খেলাম, কারণ আবার সে কবে 1 বছর পরে আসবো, সেই জন্য। আর যতবার আমি বাড়ি থেকে ব্যাঙ্গালোর যাই এই 1 বছরের জন্য, ততবার শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যেমন ভাবে সবাইকে দেখে যাচ্ছি, আবার এসে যেন সেমন ভাবেই সবাইকে দেখতে পাই। তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও হচ্ছে ডিম কষা দিয়ে ডিনারটা সেরে নিলাম।